হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজ আমি আমার যাত্রা শুরু করব কলকাতা মেট্রোতে। স্টেশন এসপ্ল্যানেড। এই ট্রেনটির এটি প্রান্তিক স্টেশন। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। মনে করে আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন। মেট্রো যাত্রাটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমরা ইন্ডিয়াস বিগেস্ট আন্ডার ওয়াটার, যেটা হুগলি নদীর নিচ দিয়ে যাবে, সেখানে আমরা ট্রাভেল করব। তো অ্যাজ আই অলওয়েজ সে ফার্স্ট থিংস ফার্স্ট, তো আমরা এসপ্ল্যানেড মেট্রো পৌঁছে গেছি। আর দেখো, দেখো হাওড়া ময়দান যাওয়ার পথ, মানে এই দিকে যে এটা গ্রিন লাইন, এই দিকে যে আমরা যাব, এটাই হচ্ছে হাওড়া ময়দান নিয়ে যাবে আমাদের, যেটা আমাদের অনেক সুবিধা হয়ে গেছে এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ট্রাভেল করাটা। এই আন্ডার ওয়াটার মেট্রোটা হওয়ার পর থেকে আমাদের অনেকটা টাইম কমে গেছে। আর তোমরা সকলেই জানো এটা ইন্ডিয়াস বিগেস্ট আন্ডার ওয়াটার মেট্রো। তো চলো একটু ডিটেলস শেয়ার করব, যদিও তোমরা অনেকেই হয়তো চড়েছো, আমার এটা ফার্স্ট টাইম। মেট্রো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, যেহেতু এটা আন্ডার ওয়াটার, তো অনেকটা নিচে নামতে হয়। এসকেলেটরও আছে, তোমরা এসকেলেটরও যেতে পারো, আর তোমরা লিফট ইউজ করতে পারো। লিফট ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। 1A 2A ये सब लिखा है। पता चला किधर हम लोग पहुंच गया। हाँ কিছুই লেখা নেই। একটু কনফিউশন হচ্ছিল যে কোন প্ল্যাটফর্মটাতে যাব। তো যেহেতু দুজনে ছিলাম, আমার ফ্রেন্ডও ছিল, দুজনেই প্রথমবার চড়ছিলাম, তো দুজন মিলে থাকাতে সুবিধা হয়েছে। আমরা পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। আজ কলকাতার যে একদম ফেমাস যে মেট্রো হয়েছে, গঙ্গার নিচ দিয়ে যায়, অনেক দিনেরই ইচ্ছা ছিল। তোমরা অনেকেই হয়তো চড়া হয়ে গেছে, আমার হয়নি। যাই হোক, আজকে চান্স হলো। তো যেটা বলে দিই, এই দেখো এগুলো একটু দিল্লির আদলে করেছে, এরকম দিল্লিতে প্ল্যাটফর্মগুলো। যে বলছে এটা এসপ্ল্যানেড, এটি ট্রেনটির অন্তিম স্টেশন। আর হাওড়া ময়দান লাগবে 23 মিনিট এখান থেকে। এটা কোন গেট দিয়ে বেরোলে কোন দিকে। আর দেখো ব্লু লাইন দেখা আছে দক্ষিণেশ্বরের দিকে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পৌঁছাতে লাগবে 15 মিনিট, জাস্ট 15 মিনিটের জার্নি, আর ফিউ সেকেন্ডস অনলি আন্ডার ওয়াটার। দিল্লিতে যেরকম ব্লু লাইন, গ্রিন লাইন, পিঙ্ক লাইন সব আছে, তো এইটা হলো গিয়ে গ্রিন লাইন। আর যেটা দমদম, যেটা মানে আমরা যাতায়াত করি, সেটা হলো ব্লু লাইন। তো কলকাতায় এখন এরকম লাইন হয়ে গেছে। আর আমার যেটা ভালো লাগছে, যে বেশ এক্সাইটেড লাগছে, কারণ দিল্লিতে এরকম দেখে এক্সাইটেড লেগেছিলো। এটা পুরোটা বন্ধ, মানে এই যে পুরনো যে দমদম লাইনটাতে যে খুব সুইসাইডের ঘটনা হয়, এইটা এক বাঁচোয়া, এখানটা বন্ধ। এটা গেল। আর মোটামুটি 12 মিনিট পর পর ট্রেন আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি আমার বেশ কিছুদিন আগে করা, শেয়ার করব করেছিলাম, তারপরে আর নানান কারণবশত শেয়ার করা হয়নি। যাই হোক, ভিডিও যখন করেছি তখন শেয়ার তো করতেই হবে। আর একটা কথা বলে রাখি, এই আন্ডার ওয়াটার ব্যাপারটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন একটা এক্সাইটমেন্ট হতে থাকে না, কিন্তু খুব কিছু দেখা তো যায় না, জাস্ট একটা ব্লু যেরকম আমি মুম্বাইয়েরও আন্ডার ওয়াটার যে সিয়ের নিচ থেকে যে টানেল করা হয়েছে ওই মেরিন ড্রাইভকে কানেক্ট করে, ওই ভিডিওটাও শেয়ার করেছি। জাস্ট এক্সাইটমেন্টের জন্যই গেছিলাম, আর ভিডিও তো করি তোমাদের সাথে শেয়ার করব বলে। যদি মুম্বাইয়ের আন্ডার ওয়াটার টানেলটা না দেখে থাকো, সেটাও একবার চেক করতে পারো। তো আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। প্ল্যাটফর্মে নামার আগে একটু দেখে নিতে হবে যে 1A-তে দেবে না 2A-তে দেবে। প্রথমবার গেলে একটু কনফিউশন হবে, অবশ্যই 1-2বার গেলে সেটা আর হবে না। আমার মনে হলো আরেকটু প্রপার ওয়েতে লিখে দিলে বোধহয় ভালো হতো। যাই হোক, আমাদের চলে এসছে ট্রেন, এবার আমরা ট্রেনে উঠবো। আর টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা করে। জায়গা পেয়ে গেছি এবং আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি। নাও ইটস টাইম টু এনজয় দ্য রাইড।
দেখো নেক্সট স্টেশন হচ্ছে মহাকরণ। নেক্সট মহাকরণের পরেই আমরা আন্ডার ওয়াটার দেখো ঢুকে গেছি। এটা জাস্ট 40-45 সেকেন্ডের জাস্ট এইটুকু জায়গাটা। তো এই দেখো ওইটুকু কিন্তু বেশ একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট হচ্ছিল, সবাই কিন্তু বেশ এক্সাইটেড ছিল। তারপরেই ব্যাস আমরা পৌঁছে গেলাম হাওড়ায় আমরা নেমে গেলাম। নেমে আমাদের খুব বিশেষ কাজ ছিল না, আমরা এই জার্নিটাই এনজয় করার জন্য এসেছিলাম। তাও ভাবলাম বেরিয়ে একবার দেখে নিই হাওড়ার কোন প্ল্যাটফর্মের দিকে এটা মানে আউট হচ্ছে স্টেশনটা। তো দেখে তোমাদের একটু দেখিয়ে দেবো বাইরেটা। ও হ্যাঁ, এটা কি এটা? এই দেখো জাস্ট বেরিয়ে লেফট হ্যান্ড সাইডে ওই নতুন প্ল্যাটফর্মটা। তো হ্যাঁ, এখান মনে হয়, থেকেই সব হ্যাঁ। মুম্বাইয়ের ট্রেনগুলো ছাড়ে। কতটা ইজি হয়ে গেছে না বেশ। এবার আমরা ব্যাক করব, আবার ব্যাক টু স্প্ল্যানেড। এবার আমরা লিফটে করে প্ল্যাটফর্মে চলে এলাম। गाड़ी आगे नहीं जाए, दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना सामान साथ ले जाना न भूलें। আগেন ব্যাক টু স্প্ল্যানেড। এবার আমরা ইউজ করব এসকেলেটর। দেখছো এসকেলেটরটা কতটা স্টিপ, মানে অনেকটা নিচে আমাদের আসতে হয় এই আন্ডার ওয়াটার মেট্রোটাকে অ্যাভেল করার জন্য। তো চলো, আমাদের জার্নি তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আবার ব্যাক টু স্প্ল্যানেড। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জিজ্ঞাসা করো। এসকেলেটরে নামতে হলে উঠতে হলে একটু টাইম বেশি লাগে। এই দেখো এরকম ঘুরে ঘুরে আসতে হয়, মানে কিছুটা এলাম তারপর আবার ঘুরে নামবো, এরকম করতে হয়। তো লিফট অ্যাভেল করাও সুবিধা আছে, লিফটটা বেশ একবারে ডাইরেক্ট নিচে নিয়ে যায়। তো এই হলো আমার আজকের ভিডিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। তোমরা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারো।